আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেটা আপনার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বড় নিয়োগ। এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশেই দাখিল আলিম পাশে সকলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। তা আজকে আমি জানিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি পদ রয়েছে, সেই পদগুলোর কাজ কি, এবং আসলে আপনারা এই পদগুলোর পরীক্ষাও কোথায় হবে সেটাও বলে দেবো। আজকের বিষয়টা অনেক ধরনের বিষয়বলী থাকবে ভিডিওর মধ্যে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত, এটা কিন্তু ভাই রাজস্ব খাতভুক্ত 4 ক্যাটাগরি 27টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অস্থায়ী ভিত্তিতে কি জন্য প্রকাশ করছে, অস্থায়ী ভিত্তি কি বিষয়, সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। অস্থায়ী ভিত্তি মানে কি মাস্টার রোল নাকি, সেটাও আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের। এখন এখানে কি কি পদ রয়েছে আমরা সেখানে চলে যাই, আমরা নিচ থেকে উপরে উঠবো। আমরা চলে যাই 4 নং পদে। তার আগে বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বোচ্চ কমেন্টসকারী যে করবেন, মাস শেষে কিন্তু আপনাদের জন্য একটা পুরস্কার রয়েছে, আকর্ষণীয় পুরস্কার, যে পাবেন ইনশাল্লাহ তাকে বলা হবে। এখন এখানে অফিস সহক পদ রয়েছে। এখানে আপনার 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এটা হলো সরকারি যে চাকরির যে বিভিন্ন 4 ক্যাটাগরি রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 12টি। এখানে আপনার বেতন পাবেন 8,200 টাকা থেকে বেসিক, যেটা আপনি 20,010 টাকা পর্যন্ত কিন্তু বেসিক পাবেন আবেদনে। এখন এইখানে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাস, এসএসসি পাস, আলিম দাখিল পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করছেন যে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিনা। জি ভাই, ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর যদি বয়স থাকে আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই পরের পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক 16 নাম্বার গ্রেডের। এখানে 9টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, কম্পিউটার প্রশিক্ষক। এখানে কিন্তু একটু খেয়াল করেন, অনেকে আবেদন করেন, করার পর পরীক্ষা যখন ডাকে, যে আপনারা বলেন যে ভাই আমি কম্পিউটার সংক্রান্ত হালকা ধারণা আছে, আমরা অ্যাপ্লাই করছি। তাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, তাদেরকে আমি, আমার কথা ভাই আগে শর্টকাট। আপনারা যদি এই যে কম্পিউটার মুদ্রককে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজি 20 যদি গতি আপনাদের থাকে, তাহলে আপনারা করবেন, আগে বলে দিই, অ্যাপ্লাই করবেন, না হলে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তারপর আমরা চলে যাই পরের গ্রেড। পরেরটা হলো কম্পিউটার অপারেটর 13 নাম্বার গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা, 2টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার কোন স্বীকৃত বিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ এবং স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 গতি থাকতে হবে, এবং এই যে কম্পিউটার বিষয়ের যে পরীক্ষা সেই টেস্টে পাস করতে হবে। পরের পর চলে যায় কি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। তার আগে আমি বলে দেই, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এই পদে যদি ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো, সেই ডকুমেন্টগুলো দিলে আমি অ্যাপ্লাইগুলো আপনার করে দিতে পারবো। অ্যান্ড আরেকটা বিষয়বস্তুটা হলো, আপনারা এই পদের জন্য এটা লিখিত পরীক্ষা হবে ঢাকাতে। এই পদের জন্য প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, 24 ঘন্টায় খোলা রয়েছে। পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 13 নাম্বার গেটে 4টি শূন্যপদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটারের প্রশিক্ষণ কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, এটা কিন্তু আপনাদের মাস্ট বি, এটা কিন্তু থাকতে হবে। তারপরে আপনার এইখানে সার্টিফিকেট কাম কম্পিউটার প্রতি মিনিটে গতি থাকতে হবে 70/45। কম্পিউটার এমএস ওয়ার্ড প্রসেসিং, এই কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। 18 থেকে 32 বছর বয়স যাদের, তারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই কিন্তু ভাই আজকে হলো সারাদিন 11 তারিখ, কালকে 12, পরশুদিন 13, মানে আপনি পরশুদিন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা 1 মাস, দীর্ঘ 1 মাস কিন্তু অ্যাপ্লাই চলবে। এখন ওই যে প্রথমে বলছিলাম অস্থায়ী লেখার কারণ কি, সেখানে আমরা চলে যাই। অস্থায়ী লেখার মূলত কারণ হলো ভাই, এটা হলো আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হবে, প্রয়োজনীয় কাগজপত্র আপনি দিবেন, তখন অটোমেটিক এটা স্থায়ী হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করার কোনো ধরনের কারণ নাই। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, যারা এপ্লাই করতে চাচ্ছেন